ময়মনসিংহে, ওনার শ্বশুর বাড়ি ময়মনসিংহ। তাবলীগের এক মরকজে গেছেন, সুইজারল্যান্ডের একজন মানুষ এসেছেন, ঘোষণা হয়েছে যে উনি বয়ান করবেন। মুহাদ্দিস আবু রহমাতুল্লাহ আলাইহি বলেন, আচ্ছা দূরের মানুষ, বয়ানটা শোনার দরকার। বয়ান শুনতে বসছে। লোকটা প্রথমেই বলছেন, আমি কোনো আলেম নয় যে আমি যে আপনাদেরকে বয়ান করে শোনাবো, এমন কোন যোগ্যতা আমার নাই, তবে আমি আমার জীবনের একটা ঘটনা শেয়ার করছি। নিজের জীবনের ঘটনা বলছেন, ওয়াজ আর কি নিজের জীবনের ঘটনা দিয়ে ওয়াজ করে দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলে ওয়াজ আর কান, নিজের জীবনের ঘটনা দিয়ে ওয়াজ শেষ। আল্লাহর বান্দা বলেন, আমি সম্পদশালী ছিলাম, থকবকে যুবক ছিলাম, তারুণ্য আমার শরীরে ফুটফুট করে ভরা ছিল, যৌবনের অধম্য শক্তি আমাকে সব ধরনের গুনাহের প্রতি উদ্বুদ্ধ করত। আমিও আমার যৌবনকে উপভোগ করতাম, সব ধরনের গুনাহের প্রতি আমি মনে করি। কিন্তু একটা সময় আমার কাছে মনে হলো আমি ব্যর্থ, মন চাইল আত্মহত্যা করে দিই। আত্মহত্যা ছোট পাপ না বড় পাপ? ছোট পাপ না বড় পাপ? নবীজি বলছেন, যারা নিজেকে হত্যা করবে জাহান্নামে যাবে, আত্মহত্যাকারী জাহান্নামে থাকবে। কত বড় পাপ! যারা আত্মহত্যা করে সমাজের গণ্যমান্য মানুষ তাদের জানাজায় যাবেন না। জানাজা পড়া হবে, সমাজের কোন গণ্যমান্য মানুষ তার জানাজায় না যাওয়া, যাতে করে মানুষ নিরুৎসাহিত হোক, এমন ওরা মরল সমাজের গণ্যমান্য মানুষ তার জানাজায় আসবে। জীবনটাই তো শেষ, মরার পরেও তো শান্তি পেল, ইজ্জত নাই। লোকটা বলে, আমার মনে বড় অশান্তি, অস্থিরতা, মন চাইছিল আত্মহত্যা করুন। সুইজারল্যান্ড এমন এক দেশ, পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশ। কোন দেশ? সুইজারল্যান্ড। দুনিয়ার মানুষ তার খুশির সময়, আনন্দের সময় সুইজারল্যান্ডে যায়। তাদের টাকা পয়সা আছে, আমরা টাকা পয়সা, আমরা আমরা কই যাই, টাকা পয়সা যতটা যাওয়া যায় আর কি করবো, সুইজারল্যান্ড। প্রাকৃতিক লীলাভূমি, প্রাকৃতিক সৌন্দর্য ছিল, এখনো আছে, টাকা পয়সার তো অভাব নাই। কিন্তু কষ্ট কিসের, অশান্তি কিসের, অস্থিরতা কিসের? দুনিয়া সবকিছু আল্লাহ দিচ্ছেন, টাকা পয়সা দিচ্ছেন, সুন্দর দেশেও থাকে, কোনো কিছুর তো অভাব নাই। এরপরে পেরেশানি। কেমন পেরেশানি? মরে যেতে মরছে। সুইজারল্যান্ডের মানুষ বেশি আত্মহত্যা করে, তারা আত্মহত্যার মেশিন আবিষ্কার করছে। মরতে চাও তবে যন্ত্রতন্ত্র মরিও না, আগে আমাদের কাছে আবেদন করো, সরকারি ভাবে তোমরা মারবো মেশিন দিয়ে। আত্মহত্যার মেশিন আছে এবং মেশিনের কোয়ালিটিও আছে। এটা যদি মরতে চাও তো কষ্ট একটু বেশি, আর এই মেশিনে যদি মরতে চাও কষ্ট একটু কম। এখন আচ্ছা বলেন, মৌতের নির্ধারিত সময় আছে না নাই? নির্ধারিত সময় আছে, একটু আগ হবে না, একটু পিছ হবে। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যখন চলে আসবে, সামান্য পরিমাণ আর পিছ হবে না। এরা আত্মহত্যা করে, এখন সরকারি লাইন ধরতে ধরতে এখন আত্মহত্যা করার মতো মানুষের অভাব নেই, লাইন লম্বা। এখন আত্মহত্যার যে বিভাগ আছে, এই বিভাগ থেকে সিরিয়াল দেওয়া, 15 দিন পরে তোমার সিরিয়াল, 20 দিন পরে তোমার সিরিয়াল, 30 দিন পরে তোমার সিরিয়াল, 1 সপ্তাহ পরে তোমার সিরিয়াল, তুমি 1.5 মাস পরে আসবে। যুবক বলে, আমি আত্মহত্যার জন্য আবেদন করলাম, আমার নাম আসবে বুঝি 1 মাস পরে। আল্লাহর বান্দা বলে, আমার এখনই মরে যেতে মন চায়, 1 মাসকে অপেক্ষা করতো। দুনিয়ার ব্যাপারে তার এত অশান্তি, অস্থিরতা, এত অশক্তি, মরে যেতে চায়, মরে যেতে চায়, বাঁচতে চায় না, কোনোভাবেই বাঁচতে চায় না। আল্লাহর বান্দা বলে, কোনো মতে কষ্ট করে ঘুম নাই, শান্তি নাই, অশান্তি থাকলে ঘুম আসে না, চোখে কোনো ঘুম নাই। আর যাদের ঘুম হয় না, ওষুধ খাইতে খাইতেও যদি ঘুম হয় না, এদের মতো কষ্ট আর কাজ আছে। আল্লাহর বান্দা বলেন, 1 মাস পরে যখন আমার সিরিয়াল আসলো, সিরিয়ালের দিন গেলাম, যেই মাত্র আমার আত্মহত্যা করার সময় আসলো, এমনিতেই বিদ্যুৎ চলে গেল। সুবহানাল্লাহ বলেন। যার হায়াত আছে, এই আত্মহত্যার এন্ট্রি করলে বলতো না, কেন তার কি আছে? জুড়ে বলেন। আর হায়াত মক্কার হাতে, আল্লাহ যেদিন মরার নির্দেশনা জারি করবে সেদিনই বলবে। আল্লাহ বান্দা বলেন, যখন কারেন্ট গেল, বিদ্যুৎ গেল, উন্নত রাষ্ট্রে বিদ্যুৎ যায়, এটা বিশ্বাস করতো না। এরপরে বিদ্যুৎ গেছে, বুঝাই যাচ্ছে কুদরতের খেলা, কথা কোন ঠিক না বেটি? আল্লাহ জানেন কি হবে। আল্লাহর বান্দা বলেন,
বিদ্যুৎ আসতে আসতে এমন দিকে আসলো, যত সময় আমার জন্য বরাদ্দ ছিল তার চলে গেছে। এবার আত্মহত্যার জিম্মাদার যিনি, বিভাগের জিম্মাদার যিনি, উনি বলেন আপনার জন্য যতটুকু সময় বরাদ্দ ছিল তার শেষ হয়ে গেছে, এখন অন্যের সিরিয়াল আসছে। আপনি আত্মহত্যা করতে পারবেন না, তবে এক কাজ করো, ডাক্তার দেখাতে মতো লাইন থাকো, দেখি কেউ যদি মিস করে তো তোমার ঢুকে দিই। কিটা করতো? আত্মহত্যা করতো। বলছে একটু অপেক্ষা করো, যদি কেউ মিস করে তোমার ঢুকে। আল্লাহ বন্ধ করো, আমরা এরপর ঢুকো, আমি অপেক্ষা করবো, মরতে চাই না, বাঁচতে চাই না। আল্লাহ বন্ধ বলেন, কিন্তু বসতে বসতে আর আমার সিরিয়াল আসলো না, এই দিনের মতো শেষ। এখন আর বলে সিরিয়াল তো বলে আর আসবো। হায়াত মত কার হাতে? নির্ধারিত তারিখে মরতে হবে, আগে মরতে পারবেন না। আল্লাহর বান্দা বলেন আমি যখন বের হয়ে আসি এমন সময় তাকায় দেখি একদল মানুষ, সুন্দর টুপিওয়ালা, দাড়িওয়ালা, দবদবে সাদা পোশাক, এদের চেহারা থেকে তাকিয়ে এত সুন্দর চেহারা জীবনেও দেখি নাই, চেহারার মধ্যে এত সজীবতা আমি আমার জীবনেও দেখি নাই। মনে হয় সারা দুনিয়ার সুখ আল্লাহ তাদেরকে দান করেছেন। চেহারার মধ্যে কোনো বিষণ্ণতার চাপ নাই, কোনো পেরেশানি নাই, এত সুখে আছে মনে হয়। এরা গাত্তি বুসকা নিয়ে আসছে, তবলিগ আসছে, তবলিগ আছে। উনি বলেন আমি তোর তবলিগ জানি না। আমি দেখলাম একটা পিছনে একটা গাইড আছে, পিছে একটা গাত্তি লাগছে, আর একটা কাগজ আমাকে ধরাই দিল, আর বললো দেখো ভাই এই ঠিকানাটা আমাদেরকে বলবো। তো তারা তোমার সামনে এগুলোতে খুব এক্সপার্ট, কাউকে রাস্তা দেখা না, কেউ আপনার কষ্টে আছে, কিভাবে উদ্ধার করা যায়, খুব পেরেশান হয়ে গেছে, কেউ রাস্তা ভুলে গেছে, রাস্তা হারিয়ে ফেলেছে, গুম হয়ে গেছে, যে কোনো কিছুর বিনিময়ে তারা এটা করবে, এই কাজগুলো তারা করে। আল্লাহ বান্দা বলেন আমি ওনাদেরকে রাহবারি করে ওই জায়গা পর্যন্ত নিয়ে গেলাম। উনি বলেন এখন না আমি বুঝি এটা একটা ইবাদতখানা ছিল, মসজিদ, ওইখানে গেছে তারা। আমি দেখলাম তারা সকল ভুল হইল, আর ভুল হয়ে কি যেন পরামর্শ করলো। আমি কিন্তু এখান থেকে আসি না, এদের কাছে থাকি কিছু সময়, দেখে এরা কি করবে। আমি তাকে বুঝিয়ে দেখি কি পরামর্শ করে। একটু পরে দেখলাম একজন, আমি বুঝলাম ওনার কথা সবাই মানবে। আমি তাকায় দেখি উনি বলছেন তার কাছে যা আছে যা নিয়ে এসে তো সবাই একটু খাওয়া দাওয়া করে নাও। যার যার কাছে পুটলা আছে যার যার ব্যবস্থা করে নিয়ে এসেছেন, পুটলা গুলো বের করে একটু একটু খাইলেন। খাবার পরেই দেখলাম বিছানাটা লম্বা করলেন, আর প্রত্যেকেই ডান হাত মাথার নিচে দিয়ে দান করতে শুয়ে পড়লেন। মাত্র আধা মিনিট গেছে, 1 মিনিট গেছে, সবার চোখে ঘুম চলে এসেছে। এমন হয়েছে আমরা সমাজে কিছু মানুষ আছে কোনো নিয়ত করলে ঘুমাই, নিয়ত করে বলে ঘুমাইতাম, ও খাড়া খাড়া ঘুমাইছে। আর কেউ আছে ঘুমাইতে ঘুমাইতে কোড়াকুড়ি করতে করতে ঘুম তো আর ঘুম তো আর মাতুক না আসে নিয়ে দুনিয়ার টেনশন মাথার মধ্যে কিলবিল করছে, ঘুম কেমন আসবে। আস্তে 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 এমন এক সময় আসে, এই জন্য আগে গিটা করতাম, মাতুক না এমন এক সময় আসে। আল্লাহ বান্দা বলে দুইজন পাহারাদার তাবলীগের নিয়ম মতো দুইজন খাবেন, দুইজন খেদমতে থাকবেন, পাহারাদারি করছেন। আমি এদের কাছে গেলাম, আমার বললাম তুমি আমাকে একটা তত্ত্ব দাও, ওই মানুষগুলো ঘুমেন কোন ঔষধ খায়? শুধু বিছানায় মাথাটা দিল আর ঘুমাই গেল, কোন ঔষধ খায়? এবারে ঔষধ খেয়ে ঘুমাতে পারে, একটু উচ্চ দিয়ে নিষেধ ঘুমের ওষুধ খাইছে, কিন্তু এরা তো জানে না যে এরা অত ঘুমাইছে। আল্লাহ বান্দা বলে কোন ঔষধটা খায়? আমার ঔষধের নাম বলো, আমি সেই ওষুধ খাইতে চাই, ঘুমাইতে চাই। আমি আমার মনে বড় জানো, আমি ঘুমাইতে চাই। আল্লাহ বান্দা বলেন কোন ঘুমের ওষুধ খেয়েছে আমরা তো জানি না, তবে আমাদের আমির সাহেব ঘুমি আছে, উনি জাগ্রত হলে আমার সঙ্গে আপনি কথা বলবেন, উনি আপনাকে ঘুমের ঔষধ দিবেন। মান আরাদা যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলছেন আমার জিকিরের দিকে চলে আসো, জীবনটা আমি আল্লাহ তাআলা তোমার জন্য প্রশস্ত করে দিব, মনের সমস্ত পেরেশানি আমি আল্লাহ দূর করে দিব। এটা মনে রেখে এই পর্যন্ত থাকতই না, একটু পরে আসছি আবার ওই জায়গায় মধ্যখানে আরেকটা ঘটনা শুনে কষ্ট হইতেছে। আসেননি একবার দুইটা হাত উঁচু করে তাকবীর দেন, আল্লাহু আকবার। এই কারণে জড়িত না, আরো জুড়ে বুঝে গেছে। এখন আসেন যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা, নবীজির কত আদরের, এত আদরের কন্যা ফাতেমা কান্না করতেন বাবার জন্য। নবীজির ইন্তেকালের সময় মারাজুল মাউত, মৃত্যু শয্যায় শায়িত,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার সঙ্গে কানাকানি করলেন। আম্মা জানা এসে বলেন, ফাতেমার সঙ্গে যখন কানাকানি করেছেন, আমি দেখলাম ফাতেমা কান্না করেন। একটু পরে আল্লাহর নবী আবার কানাকানি করলেন। এবার দেখি ফাতেমা মুস্কি হাসি দেন। মুহূর্তের ভিতরেই পরিবর্তন। প্রথমে হাসছেন, এরপরে কান্না করলেন। আম্মা জান বলেন, ফাতেমা প্রথমে কান্না করলো, এরপরে হাসলো কেন? এটা রহস্য বাহির করলো। নবী যদি গোপনে কথা বলছেন ফাতেমার সাথে, মেয়ে তো। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি ফাতেমাকে গিয়ে বললাম, ফাতেমা গো, আল্লাহর নবীজি তোমার সঙ্গে প্রথমে কানাকানি করলেন, তুমি কান্না করলেন। এরপর আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানাকানি করলেন, তুমি মুস্কি হাসি দিলে। প্রথমবার কান্না করলে, দ্বিতীয়বার মুস্কি হাসলা কেন বলো? ফাতেমা বলেন, বলা যাবে না, সিক্রেট বিষয়, গোপন থাকতো, বাবা মেয়ের বিষয়, আপনারা কইতাম না। আয়েশা বলেন, আমারে বলতেই হবে। শেষমেশ আম্মা জান আয়েশা রহস্য উদ্ঘাটন করেই ছাড়লেন। আম্মা জান বলেন, বলো তুমি কেন প্রথমে কান্না করেছো, দ্বিতীয়বার কেন হেসেছো? ফাতেমা বলেন, আম্মা, প্রথমবার যখন কান্না করেছি, নবীজি যখন আমাকে নিয়ে কানাকানি করলেন, নবীজি প্রথমবার আমাকে বলছেন, ফাতেমা গো, এই রোগেই আমি দুনিয়া থেকে বিদায় করেছি। একজন মেয়ের জন্য এর চাইতে বড় দুঃখের বিষয় কি হইতে পারে? বাবা দুনিয়া থেকে চলে যাবে। বাবাদের জন্য তো মেয়েদের মহব্বত সবার চেয়ে বেশি থাকে, ঠিক না? সবার চেয়ে বেশি থাকে। ফাতেমা বলেন, এই জন্য কান্না করেছি। আল্লাহর নবীজি যখন আমার কান্না শুনেছেন, কান্না দেখেছেন, আমার মনটা খারাপ হয়ে গেছে। আল্লাহ নবীজি আবার কানাকানি করলেন, ফাতেমা গো, আমি যখন মারা যাব, আমার বংশের মধ্য থেকে, আমার আত্মীয় স্বজনের মধ্য থেকে আমি নবীজির সাথে সবার আগে তোমার মোলাকাত হবে। বুঝাইলেন? তুমি আমার খলিফার মতো। মাত্র 6 মাস পরে ফাতেমা ইন্তেকাল হয়ে গেল। ফাতেমা এত আদরে, এত মায়া, এত মহব্বতে। ফাতেমা তো জাহরা ঘরের কাজ করতেন। ঘরে কোনো খাদিম ছিলেন না, সেবক ছিলেন না, গোলাম ছিলেন না, বাদী ছিলেন না, নিজের ঘরের কাজ নিজেই করতেন। আলীকে বললেন, দেখেন না, আমার হাতে কুশা উঠে গেছে। একজন মহিলার হাতে কুশা উঠে গেছে, কত বড় কথা। আটা পিষ্টে 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 আগের থেকে আমাদের মা চাষিদের তো মাশাআল্লাহ খাওয়া করুক তো খালি ট্যাগি ভাত দিতে দিতে। এখন তো এটা নাই। আর আগে মানুষে গর্ভবতী মহিলারা কইতা ট্যাগি ভাত করো, ট্যাগি ভাত করো, ট্যাগি ভাত। কাজও হইতো, এখন এটা নাই। যাও লইয়া যাও। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা এত কষ্ট করতেন। আলী বললেন, যাও না, নবীজির কাছে যাও, আর নবীজিকে গিয়ে বলো একজন খাদিম যেন দেন, একজন সেবক যেন দেন। ফাতেমা গেছেন নবীর খেদমতে। নবীজি তো বাড়িতে ছিলেন। আমাদের আয়েশাকে বলে এসেছেন, আম্মা জান, আপনি রাসূলকে বলিয়েন, আব্বাজানকে বলিয়েন একজন সেবক যেন আমার দেন। মেয়ের পক্ষ থেকে কোন আপনার তো কোন বাবারা শুনেন, পাগলের মতো হয়ে যান। বাবারা বুঝেন, বিশেষ করে বিয়ে দেওয়ার পরে মেয়ের কোন দুঃখ দুর্দশার কথা শুনলে বাবাদের মন ধরে পারে। আল্লাহ রাসূলকে আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন এমন বিষয়। ফাতেমা এসেছিলেন। নবীজি বলেন, ঠিক আছে, চলো, আমি যাবো আমার বাড়িতে। খাদেম তো দেওয়া যাবে না। পুরা মদিনার সকলের ঘরে ঘরে যদি আমি সেবক সেবিকা চাকরি দিতে পারি, তবেই তো ফাতেমাকে দিব। নতুবা আগে দিলে মানুষ বলবে স্বজন প্রীতি করেছিলেন। সুবহানাল্লাহ বলেন, আমি দিব না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে গেলেন। দুজন দরজা বন্ধ করে ঘুমায় গেছেন, শুয়ে পড়েছেন। নবীজি দরজায় টুকটুকি দিলেন, দরজা খুললেন। দরজা খুলে দেখেন আপনার নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজার সামনে দাঁড়ায় আছেন। সালাম দিলেন। নবীজি গেলেন ভিতরে, দুজনকে দুই দিকে শোয়, মধ্যখানে বসলেন আর বললেন, তুমি নাকি গিয়েছিলে এই বিষয় নিয়ে, শোনো, যদি কষ্ট হয়, কষ্ট তো হবেই, কাজ করবেন তো কষ্ট হবেই। আমরা তো মজদুর মানুষ, শ্রমিক মানুষ, কাজকর্ম করি, কষ্ট কার হয়? সবারই কষ্ট আছে। কেউ নিজের কর্ম করছি, কেউ অন্যের কর্ম করছি, ইনকাম করছি, উপার্জন করছি, হালাল খাওয়ার চেষ্টা করছি। আল্লাহ রাসূল বলছেন, কাসাব ওয়াজুল বিয়াদিহি, মানুষ নিজের হাত দ্বারা, পা দ্বারা ইনকাম করে সবচেয়ে প্রিয় হালাল ওয়াকুল্লু বাই'আন মাবরুর, সততার সাথে যে ব্যবসা বাণিজ্য করা হয়, নবীজি বলতেন সবচেয়ে উত্তম হালাল। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, যখন তোমরা বিচারে আসবে দুজন, তখন সুবহানাল্লাহ 33 বার করবে, আলহামদুলিল্লাহ 33 বার করবে, আল্লাহু আকবার 34 বার করবে। আল্লাহর হাবিব বলেন, সামনে পড়বেন, স্ত্রীও পড়বেন।
যার যত কষ্ট আছে দিনের ভিতরে সমস্ত কষ্ট আল্লাহ তাসবিহের মাধ্যমে দূর করে দিবে। তাসবিহ করবেন সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। সারা দিনের ক্লান্তি কষ্ট আল্লাহ তাআলা দূর করে দিবে। যুবকের কথা মনে আছে নি? কি ঘুমাইছে না? ঘুমের ওষুধ খেতে। আল্লাহর বান্দা বলে কি ঘুমের ওষুধ খায়? আমার ঘুমের ওষুধ দেন। যখন ঘুম থেকে যাচ্ছে তখন আল্লাহর বান্দা তাকায় থেকে সবার মনে কিরকম আনন্দ। আল্লাহর বান্দা বলেন ঘুম থেকে উঠলেন কি যেন পড়লেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। দোয়া পড়ছেন, ঘুম থেকে উঠেছে, সবাই যার যার মতো করে উযু ইস্তেজা সারলেন, উযু করলেন, তাকায় দেখি চেহারার মধ্যে নূর চমকাচ্ছে। ওই সময় তো নূর তুল বুঝি না, কিন্তু আমি দেখলাম চেহারা তো সুন্দর হয়েছে। আমি সাহেবের কাছে গেলাম, বললাম আমি সাহেব এই লোকগুলো ঘুমাইছে, এদের ঘুম দেখে আমারও ঘুমাইতাম মন চায়। কত দিন হয়ে গেছে আমার চোখে ঘুম নাই, ঘুমের ওষুধ খাই কিন্তু আমার ঘুম আসে না। এরা কোন কোম্পানির ঘুমের ওষুধ খায়, কোন ঘুমের ওষুধ খায়? ঔষধটা আমাদের বলে, আমি এই ওষুধ খাই এদের বলে ঘুমাই যাচ্ছে। আল্লাহর বান্দা বলেন তুমি যেহেতু আবেদন করে জলদ করেছো ঘুমের ওষুধ দেওয়ার জন্য, আমি তোমাকে ঘুমের ওষুধ দিব, কিন্তু আমাদের ঘুমের ঔষধ এটা মুখ দিয়ে সেবন করে না, এটা খাবার কোনো ঔষধ নয়। একটা ব্যায়াম আছে, একটা আমল আছে, সেই আমলটা করতে হবে, তোমারও ঘুম চলে আসবে। আল্লাহ বান্দা বলেন যেটা আছে বলেন আমারে, আমি ঘুমাইতেছি। কিছু খাও, খাইতাম না, খাওয়ার কোনো ইচ্ছা নেই, মরতাম আমি, আরে ঘুমাইতাম। দুইটা বাজে। আল্লাহ বান্দা বলে আমার ঘুমের ঔষধ দেন। আমি সে বলেন যাও উযু পড়ে আস। উযু পড়ে আস। এবার বললেন পড়ো আমার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর বান্দা বলে আমি সাহেব আমাকে কয়েক মর্তবা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করাইলেন। আমি অনুভব করলাম আমার অন্তর থেকে, মন থেকে, মনের ভিতর থেকে, দিল থেকে যেন পাহাড়ের মতো বোঝা নেমে গেছে। বুঝলাম কি যেন একটা বোঝা আমার মাথার থেকে নেমে গেছে। আল্লাহর বান্দা বলে এটা পড়ার পরে আমি কেমনে যে ঘুমাইছি আমি নিজেই বলতে পারি, কোন সময় যে ঘুম থেকে জাগ্রত হয়েছি তাও আমার জানা নাই। এমন ঘুম ঘুমাইছি জীবনে এত তৃপ্তি আমি জীবনেও অনুভব করি নাই। আমি সাহেবের কাছে গেলাম, আর বললাম এটা কোন ধরনের ট্যাবলেট? উনি বলছেন আল্লাহকে রব্বানে মেনে নাও, আল্লাহর কোরআনের দিকে তুমি ফিরে আসো, আল্লাহর জিকিরের দিকে তুমি ফিরে আসো। যদি আল্লাহর জিকিরের দিকে ফিরে আসতে পারো আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত পেরেশানি আর অস্থিরতা দূর করে দিবেন। কোরআনের দিকে ফিরে এসেছে, জিকিরের দিকে ফিরে এসে আল্লাহর বান্দা বলে আমি মরতাম গেছিলাম, আত্মহত্যা করতাম, সেখান থেকে আমার আল্লাহ কোরআনের বরকতে আর জিকিরের বরকতে আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। ওয়াজ হইছে, ওয়াজ করে লিছো। আমি কোনো আলেম না, আমি কোনো ওয়াজ করতে পারবো না, আমার জীবনের একটা ঘটনা আমি শুনেছি, এক ঘটনায় ওয়াজ হয়ে গেছে। আল্লাহর বান্দা বলেন আমি আল্লাহ জিকিরের মধ্যে এত মজা পেয়েছি, এত তৃপ্তি পেয়েছি, দুনিয়ার কোন এত তৃপ্তি পাই নাই, টাকার মধ্যে তৃপ্তি নাই, আমার শহরটাও সুন্দর, আমার নগরটাও সুন্দর, আমার দেশটাও সুন্দর, কিন্তু কোনো তৃপ্তি পাই নাই যে তৃপ্তি আমি কোরআন এবং আল্লাহর জিকিরের মধ্যে পেয়েছি। আল্লাহ বলেন ওমাইয়া শুআন যিকিরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানা। কেউ যদি আল্লাহর জিকির থেকে গাফিল হয়ে যায় আল্লাহ বলেন ওই ব্যক্তির কানে শয়তান সওয়ার হয়ে যায়। ঠিক না? ঠিক। কিছু মানুষের কানে শয়তান সওয়ার, আল্লাহর জিকির থেকে যারাই গাফিল তাদের কানে কে সওয়ার হয়? শয়তান সওয়ার। সব সময় খারাপ কাজের দিকে নিয়ে যায়, কোনো একটা কাজ সুন্দরভাবে করতে দেয়। সবগুলো কাজই ভালো কাজ আমাকে খারাপ ভাবে করে। দেখবেন কত মানুষ আছে, কত যুবক আছে দেখবেন সাইকেল চালায়, এখন সুজা চালায় না, ফাতারে চালায়। কি বুঝতে পারছে কারণ وَمَيَّا شُعَنْ ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ شَيْطَانًا فَهُوَ لَهُ قَرِينٌ। শয়তান তাকে ধরে সব জীবনটা নষ্ট করে ফেলে, জীবন শেষ করে ফেলে, কোনো চিন্তা নাই। কত মানুষের আশা ভরসা তার সাথে যুক্ত আছে, কোনো চিন্তা নেই, মরবো না বাঁচবো ওটা একটা মাত্র আপনার আসেনি কিছু। কেন এমন হইল? আল্লাহ জিকির থেকে না, আল্লাহর নাম নাই, আল্লাহর জিকির দিলে নাই, জিকির থেকে গাফেল হয়ে গেছে, জীবনের স্বাদ উঠে গেছে, সে অনুভবই করতে পারছে না, দায়বদ্ধতা তার নাই, সমাজের দায়বদ্ধতা নাই, পরিবারের দায়বদ্ধতা নাই, মন যাচ্ছে তাই।
মানুষ আল্লাহর জিকির থেকে যখন গাফেল হয়ে যাবে, কোনো কিছুতেই স্বাদ পাবে না, কোনো কিছুতেই মজা পাবে না। সময় বড় নাজুক, বড় কঠিন সময়। এই সময়ে মানুষ নিজেকে গুনাহের দিকে সুপর্দ করে দিয়েছে। দিন থেকে দুজন মাইল মাইল দূরে চলে যাচ্ছে মানুষ। এমন এক পরিবেশ, এমন এক পরিস্থিতি। এই পরিবেশ এবং পরিস্থিতি থেকে উত্তরণের জন্য এই সমস্ত দিনী মাজলিস, দিনী মাহফিল। মানুষ এখানে আসে গুনাহ মাফির জন্য, রবের কাছে কায়মা রবের দোয়া হয়, সবার জন্য দোয়া হয়, মধ্যেকারদের জন্য দোয়া হয়, মৃত ব্যক্তিদের জন্য দোয়া হয়, বিমারদের জন্য দোয়া হয়, হাজতমন্দ মানুষ যারা তাদের জন্য দোয়া হয়। দোয়া কবুল করেন কে? জোরে বলে। আমার রব তো প্রস্তুত হয়ে আছে দোয়া কবুল করার জন্য। কেউ যদি 3 বার ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন বলে দোয়া করে, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা ডেকে ডেকে বলেন, শোনো শোনো শোনো, তোমার রব তোমার দোয়া কবুল করার জন্য প্রস্তুত হয়ে আছেন, দোয়া করো, আল্লাহ তোমার দোয়া কবুল করে নেবেন। মেরে মুহতারাম হাজিরিনে কেরাম, এই জন্য এই গুনাহ মাফের মাহফিলে আমরা আসতে পেরেছি। সর্বশেষ মোনাজাত হবে, দোয়া হবে আপনাদেরকে নিয়ে। আমাদের এই মদিনাতুল উলুম মাদ্রাসা প্রতিষ্ঠান আপনাদেরই সকলেরই, দেশ বিদেশ থেকে অনেকেই এই প্রতিষ্ঠানের উন্নতির জন্য চেষ্টা করেন, কোশিশ করেন, পরামর্শ দিয়ে থাকেন। আমরা এই মাদ্রাসার কার্তিক মাসের মাহফিল, বার্ষিক মাহফিল, সবগুলো মাহফিল অংশগ্রহণ